হ্যালো সবাই, আমি এক্সপেক্ট করছি যে আপনারা খুব ভালো আছেন। অ্যান্ড আপনারা যা কিছু ইংলিশের লেসন আমি আপলোড করছি চ্যানেলে সেগুলো আপনারা প্র্যাকটিস করছেন, এবং আপনারা যদি আমারও কোনো ভুল ত্রুটি খুঁজে পান সেগুলোকে নিজেরা রেকটিফাই করে দিচ্ছেন, সেরকম হলে আপনারা কমেন্টসও লিখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকে একটুখানি আমরা নানা রকম জিনিস নিয়ে একটু প্র্যাকটিস করি। আমি অ্যালফাবেটস নিয়ে প্র্যাকটিস করিয়েছি, তার সাথে আমি প্র্যাকটিস করিয়েছি হচ্ছে ওইটা নিয়ে, ডেজ অফ দ্য উইক নিয়ে। আচ্ছা, আজকে আমরা একটুখানি মান্থ, আমাদের বছরের যে মান্থ থাকে সেগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলছি যে আমাদের যে মান্থ গুলো আছে সেগুলো কিন্তু বাংলার সাথে কম্পেয়ার করা যায় না। ইংলিশেরটা বাংলার সাথে কম্পেয়ার করা যায় না, করা যায় না। তার কারণ হচ্ছে যে যদি ডিফারেন্স, মানে যদি ধরুন আমি যেরকম বলছি সানডে আর রোববার, মানডে আর সোমবার, বাংলার মাসগুলো কিন্তু এরকম ভাবে নয়। বাংলার মাসগুলো একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যালেন্ডার। এবং আমি এই মিস্টেকটা ছোটবেলায় খুব করতাম, ভাবতাম যে আচ্ছা জানুয়ারি মানে বাংলার কি, ফেব্রুয়ারি মানে বাংলার কি। সেটা কিন্তু খুবই ভুল, ঠিক আছে? আচ্ছা, জানুয়ারি মানে হচ্ছে বাংলা। দেখুন কি হয়, আমরা তখনও কিন্তু কম্প্যারিজন বানাতে পারি যে জানুয়ারি মানে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে জানুয়ারি মানে ফেব্রুয়ারি বলছি, মানে ধরুন জানুয়ারি মানে বাংলার ওই মাসটা, কাছে পিঠে যেটা হতে পারে সেরকম। প্রবলেমটা হচ্ছে যে আপনি কিন্তু হয়তো দেখবেন যে পরের, এই বছর আপনি ওটা মাথায় রাখছেন, তো হয়তো পরের বছর গিয়ে আপনি এটা দেখলেন যে পরের বছর বাংলার ক্যালেন্ডারটা একটু চেঞ্জ হলো, তখন কিন্তু আপনার ইংলিশের যা কিছু সেটা কিন্তু মাথার থেকে ধুপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটুখানি ইংলিশের জাস্ট আজকে একটু আহ জাস্ট ইংলিশের মান্থ, ডেজ অফ দ্য মান্থ নিয়ে একটু বসি, ঠিক আছে? আচ্ছা, ইংলিশের ডেজ অফ দ্য মান্থ শুরু হচ্ছে জানুয়ারি থেকে। জানুয়ারি, জে এ এন ইউ এ আর ওয়াই, ঠিক আছে? ফেব্রুয়ারি, আমি স্ক্রিনের মধ্যে সমস্ত মান্থের নামগুলো দিচ্ছি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হয়েছে? আচ্ছা, এবারে আমি একটু প্রোনাউন্সিয়েশন গুলো বলি। জানুয়ারি, অনেকে জানুয়ারিকে জানুয়ারি বলে বা জানুয়ারি বলে, ঠিক আছে? দেখুন, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমাদের এটা একটু হতেই পারে, ঠিক আছে, যে জানুয়ারি। হ্যাঁ, বা মানে আমি যেরকম বলছি যে গুগলকে আমি অনেক সময় গুগল বলে ফেলি, এটা পসিবল, অ্যাবসলিউটলি পসিবল। তো জানুয়ারিকে আমরা আহ জানুয়ারি, জানুয়ারি কে আমরা ম্যাক্সিমাম জানুয়ারি বলতে পারি, আর একটু অ্যাকসেন্ট নিয়ে। কিন্তু আমরা কখনোই জানুয়ারি বা জানুয়ারি বলতে পারি না, ঠিক আছে? এই মিস্টেকটা আমাদেরকে, দেখুন, আজ প্রোনাউন্সিয়েশন এমন একটা জিনিস না যেটা আমরা নার্ভের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন জিনিসটা আমাদের নার্ভের সাথে কানেক্টেড থাকে। যদি সেটাকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কিন্তু টাইম লাগবে। প্রনাউন্সিয়েশন চট করে চেঞ্জ হয় না, প্রনাউন্সিয়েশন চেঞ্জ করতে একটু টাইম লাগে, এটা একটা ফ্যাক্টর। এবারে জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি নয়, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এরি, ফেব্রুয়ারি, ঠিক আছে? নো ওয়ারি,
বাট স্টিল আমরা চেষ্টা করব একটু ভালো করে প্রনাউন্সিয়েশনটা করার। ফেব্রুয়ারি, দেখুন উচ্চারণের ডিফারেন্সের জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু ডিফারেন্ট হয়। আমরা যদি উচ্চারণটা ডিফারেন্ট ভাবে না করি সমস্ত জায়গায় কিন্তু, তাহলে আমরা, দেখুন আমি নিজের লাইফে এরকম অনেক সিচুয়েশনে ছিলাম যেখানে একটা মানুষ একটা সিম্পল কথা বলছে কিন্তু তার উচ্চারণটা অন্য, বা হয়তো আমার কানে শোনার অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, তাই কিন্তু মিসকমিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, হয়ে গেল। আচ্ছা, এবারে আমি বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, ঠিক আছে, মার্চ পাস্টের মতোই মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল নয়, এপ্রিল নয়, এপ্রিল, এপ্রিল, ঠিক আছে, মাথায় রাখতে হবে, এপ্রিল নয়, এপ্রিল, ঠিক আছে। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আচ্ছা, মে, মে নয়, মে, মে, জুন, আচ্ছা, জুন হচ্ছে আম দেখুন জুন ওয়ার্ডটা মিসপ্রনাউন্স হওয়াটা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, জুন বা জুন, আপনি জুন বলতে পারেন, অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে একটু জুন বলি, জুন, তাহলে শুনতে খুবই সুন্দর লাগে। এবং আহ দেখুন আমরা, ঠিক আছে আমরা দেশে থাকি, ওয়েস্ট বেঙ্গলে থাকি, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখান থেকে ইংলিশ ভাষাটা অ্যাকচুয়ালি আসে সেখানে কিন্তু জিউনি বলা হয়, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই, JULY, জুলাই, ঠিক আছে, অগস্ট, AUGUST, অগস্ট, আচ্ছা, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, 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 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 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 ঠিক আছে, নভেম্বর, নভেম্বর নয়, দেখুন আমরাও একসময় আমরাও বলতাম নভেম্বর, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হওয়া উচিত নভেম্বর, নভেম্বর, একটুখানি মানে আপনি যেরকম ধরুন ইংলিশে অনেক সময় বলেন না ভ্যাম্পায়ার, সেরকম নভেম্বর, নভেম্বর, ঠিক আছে, নভেম্বর, এই যে VEM টার উপরে একটা স্ট্রেস থাকতে হবে, নভেম্বর, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর নয়, ডিসেম্বর, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার প্রনাউন্সিয়েশনটা শিখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, আরেকবার বলুন, নভেম্বর, নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, এবারে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি যেরকম বললাম যে যেহেতু প্রনাউন্সিয়েশন আমাদের একটুখানি প্রবলেম করে, ঠিক আছে, সেই জন্য আম, মানে প্র্যাকটিস করতে 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 প্রনাউন্সিয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, প্র্যাকটিস যখন আমরা করতে থাকবো তখন প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস ভাবতে হবে যে আমরা কিন্তু অনেক সময় এটা মাথায় রাখতেই পারি যে হ্যাঁ ঠিক আছে, তাতে আমার কি আছে, আমার তো, আমি তো এখানেই থাকি, আমার তো কিচ্ছু যায় আসে না, হ্যাঁ মানে আমাকে তো এত ভালো প্রনাউন্সিয়েশন করতে না, এটা নয়। দেখুন যখন আপনি কোনো কিছুকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করছেন তখন কিন্তু অনেক কটা গ্যাপকে আমরা ব্রিজ করে দিতে পারি, ঠিক আছে, যেমন কি ধরুন আপনি কোথাও একটা ইন্টারভিউ এর জন্য গেছেন, কারোর সাথে আলোচনা করছেন, কিছু একটা শুনছেন, আপনি দেখুন একমাত্র আপনি যখন প্রপার ভাবে কিছু শুনবেন তখনই কিন্তু আপনি প্রপার ভাবে প্রনাউন্সিয়েশনটাকে চেঞ্জ করতে পারবেন,
এবং ঠিক তার ভাইস ভার্সা। আপনি যখন ঠিক করে প্রনাউন্সিয়েশন করতে শিখবেন তখনই কিন্তু আপনি ঠিক করে অপর ব্যক্তির বা অন্য কোথাও থেকে প্রনাউন্সিয়েশন ঠিক করে শিখবেন, এটা আপনাকে একটু মানতে হবে। ঠিক আছে? প্রথমেই হচ্ছে যে আপনি যখন বারবার একটা জিনিসকে ভুল প্রনাউন্সিয়েশন করছেন, তখন আপনি ঠিক প্রনাউন্সিয়েশন শুনলেও কিন্তু সেটা কারেক্ট করার কোনো উপায় থাকে না। আপনি যখন প্রনাউন্সিয়েশনটা কারেক্ট করছেন, তখন কিন্তু আপনি ঠিক জিনিসটা আপনার কানে কিন্তু কানেক্ট হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত জাস্ট বাংলার ক্যালেন্ডার ইউজ করে, কিন্তু সেটা কিন্তু এখন আর অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে? আমাদের দুনিয়াটা কানেক্টেড হয়ে গেছে, আমাদেরকে কিন্তু ইংলিশের প্রনাউন্সিয়েশন গুলো জানতে হবে। দেখুন, আমি আরেকবার রিভাইজ করছি। জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি নয়, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এতটা থাক। স্টে টিউন ফর মোর।